আজ আমি আপনাদের একেবারে দোকানের মতো নরম তুলতুলে আর ফুলকো নানপুরি বানানো দেখাবো। নানপুরি বানানো কিন্তু একেবারেই সহজ। আশা করি আপনারাও এইভাবে নরম তুলতুলে ফুলকো নানপুরি নিজের হাতেই বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। আর এই নানপুরির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না নানপুরিগুলো খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন দারুণ স্বাদের নরম তুলতুলে ফুলকো নানপুরিগুলো বানানো শুরু করা যাক। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথম একটা বড় সাইজের পাত্র নিয়েছি, আর সেই বড় সাইজের পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ময়দা। এখানে আমি মেজারিং কাপের 4 কাপ প্রায় 500 গ্রামের মতন ময়দা নিয়েছি। এবার ময়দার পরিমাণটা আপনারা চাইলে কম বা বেশি করতে পারেন, যদি নানপুরিটা আপনারা কম বা বেশি করে বানাতে চান। এখন আমি দিয়ে দিলাম হাফ চামচের মতন লবণ, মানে চা চামচের হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি চা চামচের 2 চামচের মতন ইস্ট। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। এতে নানপুরিটা একটু মিষ্টি মিষ্টি হবে আর নানপুরি খেতেও ভালো লাগবে। আর 2 চামচের মতন সাদা তেল দিয়ে দিতে হবে। তারপর সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট সমস্ত উপকরণগুলোকে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে ইস্ট, লবণ, চিনি সমস্ত কিছু ভালো করে মিশে যায়। তারপর অল্প অল্প গরম জল দিতে হবে আর একটা ডো রেডি করতে হবে। এতে কি হবে, ডোটা কিন্তু অনেক বেশি নরম তুলতুলে হবে আর নানপুরিগুলো তত বেশি নরম তুলতুলে ফুলকো হবে। আর একটু চিটচিটে ডো রেডি করতে হবে, একেবারে টাইট ডো রেডি করা যাবে না। ডোটা যখন এইভাবে চিটচিটেভাবে রেডি করা হয়ে যাবে, অল্প একটু তেল দিয়ে ডোটাকে আর একবার ভালো করে মেখে নিতে হবে, যাতে ডোয়ের চিটচিটে ভাবটা একটু কমে যায়। তেল দিয়েও ডোটাকে খুব ভালো করে মেখে এইভাবে 30 মিনিট রেখে দিতে হবে। ঢাকনা বন্ধ করে রাখতে হবে, এতে কি হবে, ডোটা একটু ফুলে উঠবে। এখন ঢাকনা বন্ধ করে 30 মিনিট রেখে দিয়েছি। তারপরে আমি আপনাদের 30 মিনিট পরে দেখাচ্ছি। এই সময় কিন্তু ঢাকনা খোলা যাবে না, তাহলে ডোটা কিন্তু ফরমেন্ট হবে না। 30 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এবার নানপুরিগুলো বানানোর আগে ডোটাকে আর একবার খুব ভালো করে মেখে নিতে হবে। ডোটাকে খুব ভালো করে মেখে নিয়েছিলাম। এবার লেচি কেটে নেব। লেচিগুলোকে ছোটো বা বড় করে বানাতে পারেন। এখানে আমি মিডিয়াম সাইজের লেচিগুলো কেটে নেব। এখানে আমি যে পরিমাণ ময়দা দিয়েছি সেই পরিমাণ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো নানপুরি রেডি করা যাবে। এবার ময়দার পরিমাণটা আপনারা চাইলে কম বা বেশি করতে পারেন, যদি নানপুরির পরিমাণ কম বেশি করতে চান। সমস্ত লেচিগুলোকে কেটে নেওয়ার পরে এখন আমি কিচেন স্ল্যাবের ওপরে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে দিলাম। তারপর একটা লেচিকে নিয়ে এইভাবে গোল বলের মতন করে বানিয়ে তারপর একটু প্রেস করে চ্যাপটা করে দেবো। আর লেচিটাকে এইভাবে কিন্তু কিচেন স্ল্যাবের ওপরে রেখে দিতে হবে। তারপরে এইভাবে একটু প্রেস করে প্রথমে ছড়িয়ে দেবো, এতে নানপুরিটা বেলতে সুবিধা হবে। তারপরে একটা বেলনি নিয়ে এইভাবে একটু বেলে নিতে হবে আলতো হাতে, এতে নানপুরিটা একটু মোটাও থাকবে আর ভালো করে বেলাও যাবে। আপনারা চাইলে নানপুরিটাকে আরও বেশি মোটা করতে পারেন বা না হলে আরও বেশি পাতলা করতে পারেন। আমি এখানে নানপুরিটাকে ঠিক এরকম করেই বেলে নিলাম। এবার নানপুরি ভেজে নিতে হবে। তার জন্য কড়াইতে গরম তেল নিতে হবে, গরম তেলের মধ্যে নানপুরিটা দিয়ে দিতে হবে আর এইভাবে গরম তেলটা ছিটিয়ে দিতে হবে। এতে কী হবে, নানপুরি খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আর আপনারা দেখুন নানপুরিটা কিন্তু বলের মতন ফুলে উঠেছে। আর সমস্ত নানপুরি একইভাবেই কিন্তু বলের মতনই ফুলে উঠবে। আপনারাও বাড়িতে এইভাবে নানপুরি বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু একেবারে দোকানের মতনই হবে। দুদিক যখন ভাজা হয়ে যাবে হালকা লাল করে, তখন তুলে নিতে হবে। আর একইভাবে সমস্ত নানপুরিগুলো ভেজে নিতে হবে। এখন আমি একটা প্লেটের মধ্যে বেশ কয়েকটা নানপুরি সার্ভ করে নিয়েছি। একটা নানপুরি ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে আর ফুলকো হয়েছে। আপনারাও বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না নানপুরিগুলো খেয়ে আপনাদের কেমন লাগলো। আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।